আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী পৃষ্ঠা 5-এর 2 নম্বরে আছে স্থানীয় মান নির্ণয় করো। যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটিকে কমা ব্যবহার করে উচ্চস্বরে পড়ো এবং এর স্থানীয় মান নির্ণয় করো। যেমন সংখ্যাটি আগে কত আমরা দেখে নিব যে এখানে 3 সংখ্যার পরে আগে একটি কমা হয়, তারপর আবার 2 সংখ্যা পরপর করে কমা হয়। তাহলে আমরা এখানে দেখব কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তারপর নিযুত হলে দুইটি সংখ্যাকে একসাথে ধরতে হয়, তার মানে লক্ষ নিযুত, তার মানে কত 41 লক্ষ, তারপর এটা 3000, তার মানে এর সাথে আছে 2, তার মানে হাজার, অযুত আছে, অযুত থাকলে দুটি সংখ্যাকে একসাথে ধরতে হবে, তার মানে 23,000। তাহলে 41,23,476 এখানে লিখে দিয়েছি 41,23,476। এখন এটাকে স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে আমার প্রথম সংখ্যাটি কত হয়, এখানে 6 আমার কি আছে, ডানের দিক থেকে একক হিসাবে ধরতে হয়। তাহলে 6 এখানে কি আছে, 6 হচ্ছে একক। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে 6 একক। একক বলতে কয়টি সংখ্যা, একক বলতে বোঝায় হচ্ছে একটি সংখ্যা, তার মানে এখানে কত লিখব, 6। এখন 7 এখানে কি আছে, 7 হচ্ছে দশক। দশক বলতে কয়টি সংখ্যা বোঝায়, দশক বলতে দুটি সংখ্যা বোঝায়। তার মানে দুটি সংখ্যা যখন হয় তখন ডানের যে সংখ্যাটি এটা তো আমরা লিখেছি, তার মানে ওখানে শূন্য বসে আর এই সংখ্যাটিকে এখানে বসিয়ে দিতে হয়। তাহলে কত হলো, 70। এখানে 4 আছে, 4 কত হয়, এখানে আছে শতক। তাহলে শতক বলতে কয়টি সংখ্যা বোঝায়, তিনটি সংখ্যা। তাহলে তিনটি সংখ্যা বললে যেই সংখ্যা দুটি থাকবে এই দুটির নিচে শূন্য বসবে, আর যে সংখ্যাটি দেওয়া থাকবে এখানে যেটার স্থানীয় মান লিখতে বলবে সেই সংখ্যাটা লিখে দিতে হবে। এখন 3 এখানে কি আছে, হাজার। তাহলে 3000 বলতে কয়টি সংখ্যা বোঝাবে, হাজার বলতে 4টি সংখ্যা। তার মানে এখানে হাজার, যেহেতু এই 3টির নিচে আমরা 3টি কী বসাবো, শূন্য বসিয়ে দেবো। এখানে সংখ্যা আছে 3, তাহলে এখানে কত বসাবো, 3, সরি এটা ছিল 4, তাহলে কত হলো এখানে 400। এখন এখানে আছে 2, তাহলে হাজারের পরে কত হয়, হাজার অযুত হয়। তাহলে অযুত যদি লিখি আমরা এখানে, তাহলে অযুত হলে কত আছে, এখানে অযুত হচ্ছে 2। তাহলে এখানে 2 লিখে এই বাদ বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোর কাছে কি বসাই, শূন্য বসিয়ে দিতে হয়। এখন অযুতের পরে কি হয়, 1 হচ্ছে এখানে অযুত, তারপরে কি হয়, লক্ষ। তার মানে লক্ষর ঘরে যদি আমরা বসাই এখানে, তার মানে 1-এর পরে 5টি শূন্য বসবে। তাহলে 1 বসিয়ে দিয়ে 1 2 3 4 5 প্রতিটি সংখ্যার নিচে আমরা শূন্য বসিয়ে দেব। লক্ষর পরে এখানে কত আছে, 4 নিযুত। তাহলে এখানে কি লিখবো আমরা, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত হলে এখানে কয়টি সংখ্যা হবে, 1-এর পরে 6টি শূন্য বসে যাবে। তার মানে এখানে 4 সংখ্যা আছে, আমার এখানে 4 লিখে পরপর যে সংখ্যাগুলো আছে তার সাথে কি হবে, শূন্য বসে যাবে। এখন একটি কথা আছে এখানে, যখন হাজার আর অযুত যখন হবে এই দুটি সংখ্যাকে একসাথে ধরতে হবে। এই দুটি হাজার, তার মানে 23,000, আর লক্ষ আর নিযুত এই দুটি সংখ্যাকে কত ধরতে হবে, একসাথে ধরতে হবে। তার মানে এই দুটি সংখ্যা কি আছে, 41 লক্ষ। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে আছে 41,23,476। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।